এইবারে আমি দেখি ও বাবা কেন তোমার নাকটাও তো ফোটে না সেটা বলো। ওইবারে না তোমার নাকটা ফোটে না আছে নাকি না আছে ওইবারে তোমরা কি করতে সোনার এই নাচ ছবি আছে তাহলে সোনার নাক ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ব্লগটা এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। আমি একদম ঠিক আছি। শরীরটা বড্ড খারাপ হয়ে গেছিলো ওই খেলা 15 আগস্টের পর থেকে। নাকে গেছে, নাকটাও এখন ঠিক আছে, পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছিলো, ব্যথা হালকা একটা ভাব আছে, কিন্তু অলমোস্ট আমি ঠিক আছি। যাই হোক, পুরোপুরি ফিট মানে আজকেই মোটামুটি হয়েছি। আমি একটু এক্সারসাইজ করেছি 2 দিন, ঠিক আছে, ঠিকঠাক খাওয়া দাওয়ার চেষ্টা করেছি। একবার শরীরটা ভেঙে গেছে শুধুমাত্র ওই দিন, এমনিতেও নানা কারণে। তো অনেকটা ডিসিপ্লিনে আনার চেষ্টা করেছি, নিজেকে পেরেছি। তো ভ্লগটা এই জন্যই শুরু করলাম। কালকে সন্ধ্যাবেলা ইস্ট বেঙ্গলে খেলায় থেকে ছিলাম, ভ্লগটা সেখান থেকেই তোমরা দেখবে। আর বাবার দোকানে যাচ্ছি, বাকি পার্টটা তারপর থেকে এসে আমি অ্যাড করে দেবো। এইটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি একদম অসুস্থ ছিলাম, মন মেজাজ কিছু ভালো ছিল না। একটা দেখো, আমি একটু কালকেও ঠিক ছিলাম, কিন্তু একটা মন মেজাজের ব্যাপার থাকে, এটা পুরোপুরি সেই মনের দিক থেকে ভালো হয়ে উঠতে পারিনি, তো ওই জন্য সেভাবে ভ্লগ বানাতে পারিনি। যাই হোক, সো চলো ইস্ট বেঙ্গলের জার্নিটা আমি কালকে রেডি হয়ে গেছি, সেখান থেকে তোমার ভ্লগটা দেখো, ততক্ষণ আমি দোকান দিয়ে ঘুরে আসি। সো গাইস, এইটা হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে। এটা পরে আছে খেলাতে যাচ্ছি, 4:35 বাজে রেডি হয়ে গেছি। বাবার দোকানে যাব, বসবো, তার বোন আসবে 6টা নাগাদ। তো ওখান থেকে যাব দিল্লির সাথে, আজকে ইস্ট বেঙ্গলের সেমিফাইনাল, ঠিক আছে, আশা করা যায় জিতবে। একেবারেই রেডি হয়ে গেছি, এটা পরে যাচ্ছি, ভালো লাগছে বেশ এর সাথে কম্বিনেশনটা। তোমরা বলো কেমন লাগছে। সো চলো রওনা দেওয়া যাক। এলাম তাহলে, সাবধানে। তুই শিখিস না, তোর তো নাকি কিন্তু ব্যথা খবরদার। তুই শুকনো গেল, তুই ভালো থাকো জানি, কিন্তু এই লিখে বারণ করলাম না। যাই রে, খেলা দেখে সেমিফাইনাল, ওই জন্যই কিছু বলিনি। শিখে কমছে ঠিক আছে, তুই দরজা দিয়ে দেবে। এলাম, নিচে নামবে না কোনো পরিস্থিতিতে, যদি বাই চান্স ফোন করতে ভুলেও যাই। না, ফোন করবো, কিন্তু তুমি কখনো নিচে নামবে না। সিঁড়ি কিন্তু আগের দিন ফোন করতে ভুলে গেছিলাম, বাবা আগে নিচে নেমে যেত, এখন সিঁড়ি বলে নিচে নামে না, বাই চান্স পড়ে যাবে। মা তারা মন্দিরের পাঁচিল, মা তারা মন্দিরের পাঁচিলই প্লাস্টার হয়ে গেল আজকে। 11 তারিখে পুজো, তারই প্রস্তুতি চলছে। বাবা মুড়ি নিয়েছে, কতটা দিতে বলেছে? দিয়ে দাও আমাকে 2 কিলো। ব্যাস, চলো। চলে এসেছি দোকানে, পেঁয়াজি হয়ে গেছে আজকে আগেই, আর যেরকম থাকে আলু মটর মুড়ির জন্য। দক্ষিণ দিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে মেঘগুলোকে। পেঁয়াজি 5। একজন কাকুকে দোকানটা দেখতে বলেছি, যাচ্ছি বাবার ওখানে চার্জ দিতে। একদম চার্জ নেই, 20% হয়ে গেছে। বাবা ফোনটা একটু চার্জ দিতে এসছি। নাও ধরো। মা পাঠিয়ে দিয়েছে একজন। ও ভালো কথা, মা তো একজনকে দেবে বলে পাঠিয়েছিল। রানী কাকে দাদু বলে, তাই তুমি খেয়ে নিও না সব। ঘরে আছে তোমার জন্য, ওটা কিন্তু একজনের জন্য পাঠিয়েছে শুনলাম। এ বাবা, আমি বলতে ভুলে গেছি। মাকে ফোন করলাম, ও আমি ভুল বলেছি, রানী যাকে দাদু ডাকে না, বাবাকে এসে বাচ্চাকে দাদু বলে ডাকে, ওর জন্য পাঠিয়ে দিয়েছে কিছুটা। আর বাবাকে হচ্ছে তুমিও কিছুটা খেও। যাই হোক, চলো দোকানে যাওয়া যাক। বাবা এখন এই পেঁয়াজি ছাড়ছে, রানী তো দেরি করে আসলো। ভাবছিলাম বাসে করে যাব, আমাকে এখন বাইকে করে র্যাপিডো করে যেতে হবে। ও বাবা এলাম। ও তুমি বেগুনিটা করো না কেন, বলো না বাবা। সবাই বেগুনি যায়, বেগুনিটা করতে পারতো বাবা। সেই আমাকে র্যাপিডো করে যেতে হবে, ইচ্ছা ছিল না, ভাবলাম বাসে করে যাব, আমার টাকা খরচ। যাই হোক, 6:20 অলরেডি বেজেই গেছে, 6:30 বেজে গেছে। র্যাপিডো এসছে, কিন্তু উনি খুঁজে পাচ্ছে না লোকেশন। র্যাপিডো পেয়েছি, ওই যে পিঙ্ক শার্ট দাদা আসলো। জ্যাম হলে আর আমি টাইমে পৌঁছাতে পারবো না।
7:03 আমি এসেই পৌঁছালাম। গম গম করছে পুরো বাইরেটা। এখানে পতাকা ফ্ল্যাগ যেরকম বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছে। এই জার্সিটা বেশ সুন্দর, দেখতে ভালো লাগলো। কত করে এটা? এটা কত? অনেক দাম বলছো গো। 350। কাপড় ভালো না, এত দাম দিলাম না, ছেড়ে দাও, ঠিক আছে। এই জার্সিটা পছন্দ হলো তাই জার্সিটাই নিয়ে নিলাম, ঠিক আছে। যাই হোক, চলো এবার স্টেডিয়ামে ঢোকা যাক। এটা কলকাতার থিমে রয়েছে তো ভাল লাগছিল, নিয়ে নিলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। এখনো সবাই বাইরে, কত লোক। 7টা দিয়ে অলরেডি খেলা শুরু হয়ে গেছে। সো গাইস, চলে এসেছি, সবাই তাড়াহুড়ার মধ্যে রয়েছে, বহু লোক বাইরে আছে। এরকম আমি খুব কম দেখেছি যে খেলা শুরু তারপরে বাইরে। চেকিং শেষ হচ্ছে না গাইস। জল তেষ্টা পেয়েছে, জল খেয়ে নি। এটার ভিতরে আবার টার্ফও আছে, বাহ, এটা জানতাম না তো। এটা ভাড়া দেয় কিনা না নিজেদের লোকেরা খেলে কে জানে, তবে টার্ফটা সুন্দর, বেশ বড় রয়েছে। যাই হোক, চলো গাইস, সো এক্সাইটেড ফর দ্য বেস্ট, খুব এক্সাইটেড। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, 10 মিনিট হয়েও গেছে। চলো যাওয়া যাক গাইস। খেলা তো চলছে, আর সবথেকে বেস্ট হচ্ছে এইটা, বিউটি। গ্রেট ফ্রি কিক, ব্যাড লাক, ফার পোস্ট। আগের বার আমি ওদিকটা বসেছিলাম, ওই যে ভিভিআইপি বক্স। ভালো খেলা হচ্ছিল। আমি এরকম মানে ইস্টবেঙ্গল আলট্রাস ওদের যে নাচ সারাক্ষণ ড্রাম বাজে, আমি এরকম চেয়েছিলাম। ফাইনালি প্রথমবার আমি এখানে বসেছি, বাট খারাপ খবর হচ্ছে পেনাল্টি দিয়েছি। যা মনে হয় না পেনাল্টিটা হয়েছে। এই ক্রাউডটা বেস্ট, প্রথমবার এই ক্রাউডের সাথে খেলা দেখছি, বাট পেনাল্টি প্লেয়ারের লেগেছে। এখন অ্যাক্টিং করছে। হাফ টাইম হয়েছে, প্লেয়াররা সব মাঠ ছাড়ছে। আপাতত গোল শূন্য। আমি একটু যাই, ওয়াশরুম দিয়ে ঘুরে আসি। এতক্ষণ ফটোশ্যুট তুলছিলাম, অনেক ফটো তুলেছি। খাবার বিক্রি হচ্ছে, ফাইনালি একটু চোখে পড়লো, দেখি কী কী বিক্রি হচ্ছে। আচ্ছা বাবা, বিশাল ভিড় তো। 350 গাইস, 20 টাকা বেশি দিয়ে 3টে নিয়েছি। একটা খাবো, জল নেই এখানে। প্লেয়াররা নেমে গেছে মাঠে, ওই যে সেকেন্ড হাফ। তবে আমি যাব ওইখানটা, ইস্টবেঙ্গল আলট্রাস বেস্ট ওই জায়গাটা। শুধু বারে মারছে, আর একটা তো ইজি গোল মিস করলো। 80 মিনিট হতে যায়, কি করবে কে জানে। কত গোল মিস করছে আজকে। এত ইজি চান্স মিস করে খেলাটাকে ড্র করলো। এখন টাই ব্রেকার, দেখা যাক মানে আছে। এটা সেভ করলে আমরা ফাইনালে। বেস্ট এক্সপিরিয়েন্স ইস্টবেঙ্গল আলট্রাস। এখানে বল নিয়ে দিচ্ছে চারিদিকে সবাইকে, দেখা যাক এখানে আমাদের এখানে কটা বল দেয়। কিক করছে বল, প্লেয়াররা আসছে, বল কিক করছে, ওদিকেও দিয়েছে বল। এখানে আলাদাই ভাই, আলাদা টেস্ট, বেস্ট এক্সপিরিয়েন্স। এই যে বল,
এই হচ্ছে কি ডুরান্ড কাপের বল, এটাই খেলা হয়, এটা পাওয়া গেছে, এটাতেই ফটোশুট চলছে তখন থেকে। সবাই যাচ্ছে, আমি সাথে সাথে যাচ্ছি। এটা কোথা দিয়ে বেরোবে কি হবে আমি ঠিক জানি না, দেখা যাক। বাস চলে এসছে, বাসে করে চলে যাই আজকে। দশটা 45। জার্সিটা কোথায় কাঁধে চলে এসছি। না অটো আছে, এই টাইমটা অটো থাকে না সবসময়। 3টে অটো আছে আজকে। চাদর শুকিয়ে গেছে দেখি। সো গাইস, এটার মধ্যে বোন ফোন করে বলছিল চিংড়ি মাছ আনবি, এবার বোন দাদার কাছে আবদার করে একসময় করলে দিতে পারতাম না, তো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তার মধ্যে আজকে মাছটা আনিনি কিছু বাবা। এটার মধ্যে একটু দই এনেছি, মিষ্টি বাবা বার করে খায় ফ্রিজ থেকে, না আমার এগুলো ইচ্ছা হয়। এই যে আমি বলছি টাকা খরচ করি, এগুলো বাবা মাঝে মাঝে চায়, তো একটুখানি শখও হয় যে ফ্রিজে রাখবো, টুক করে ফ্রিজেই রাখি। ঠিক আছে, কি দেখবে দই মিষ্টি মিষ্টি দিয়ে আনেছি কি বলতো ফ্রিজে। হ্যাঁ মিষ্টি তো বেশ ভালো লাগে। ও মিষ্টি দই আনলে গাইস তা এখনো ছায় না। আমি হচ্ছে গিয়ে মিষ্টি ও এটার মধ্যে কি আছে দেখাবো। এটা তো মা দেখলে মা পছন্দ, ভিসা বন্ধ করো। এটাকে এনেছি, মাঝে মাঝে ভাত খেতে দিতে ইচ্ছা করে অল্প একটু খেলাম, বাবাকে দিও। দেখ একদম বেকার, এটা একদম ভাল লাগে না, এটা একদম টাকা নষ্ট। ও টাকা কি? তুই এমনি ও, নিজে যেটা ভালো করে সেটা ভালো, সীতাভোগ এনেছি। কতটা ফেলে আমি খুশি যে এই যে 2000 টাকা 5 টাকা 2000 ব্যাগের মধ্যে। আরে ঠিক আছে, টাকাগুলো আছে, চুপ কর এখন। আমি একটু টাকা এনেছি, আমি আর খরচ করবো না বললাম তো। টিপে রাখে তো ফ্রিজে। আর তুই অনলাইনে, হ্যাঁ আর তুই অনলাইনে কোনো হচ্ছে কি টাকা ফাকা বেশি দিস না কাউকে, তোর ওই ক্যাশ টাকা হলে খুব ইয়ে হয়ে যায়। হ্যাঁ না ও খরচ করে পারেন। যাই হোক গাইস, এইটা নষ্ট হয়ে গেছে। এটা সেই কবে থেকে ফেস ক্রিমটা খেলিও না, এটা ফেস ক্রিম আর আছে ভালো। এক্সপায়ারি ডেট কবে? ও এক্সপায়ারি ডেট 8 তারিখ নভেম্বরে। দেখো মাছটা দেখো। এই মাছ কেউ ভাজা খায়? তো কি খায়? তুই এনেছিস কেন এত বড়? এই মাছ কি করে? এই মাছ কি করে? এই মালাই এর থেকে একটু ছোট আনতে পারতি। আমি তো বুঝতে পারিনি রে। এত বড় বড় আমার ভালো লেগেছে মাছগুলো, তুই খুশি হবি তাই নিয়ে এসেছি তোদের খুশির জন্য। বড় খুশির জন্য উনি বলছিল 1 কেজি নিয়ে না, পুরো 500 টাকা দিয়ে যাবো। তো বড় তোরে আমার এসে ভালো লাগে। 1 কেজি কি? নিজে মাংস বিক্রি এটাই খেতে তুই ভালো। 1 কেজি নিয়ে না? ঠিক আছে, আমি তো এই মাসে প্রমিস করলাম তোমাকে, প্রমিস পাইনি কি তোমার। তুই আলাদা করছিলি কবে কিনতে কিনতে যাবা এই মাসে কিছু কি বলছে? হয়ে যায় এই বয়সটা, তো আমি আস্তে আস্তে দেখবি হিসাবই হয়ে যাবো আরো। মাথাটা ফেলছিস আমাকে তো। মাথাটা কোথায় ফেলছে? ওগুলো হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি ফালাইকারি করলে তখন করে, এখন আমি হচ্ছে কি ইয়ে করব শুধুমাত্র। সব বেরিয়ে যাচ্ছে। তুই চুপ করতে পার। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা। সো গাইস, রানী একটা নাকের এখানে নাকছাবি পড়েছে, তো ওটা খেয়াল করেছি, মানে আমার তো মাথায় আসেনি। তো মা রানী যখন আমি ঘরে গেছি, ঠিক হালকা কথা কাটাকাটি চলছে, না, তুমি ঠিক বলো, আছে। আমাকে না, তুমি কি তো- আমার বাঙাল হিন্দু যাই বলে আমি দেখি ও বাবা, কেন? তোমার নাক তোমার নাকটাও তো ফোটে না, সেটা বলো। ওই বলে না তোমার নাকটা ফুটে না আছে, হ্যাঁ কি না? আছে ওই হ্যাঁ? ওই বলে তোমরা কি করতে? সোনার এই নাকছবি আছে এই যে। তাহলে সোনার নাক হ্যাঁ, ভিতরে থাকে এই যে বাইরেই থাকে। বলো, আমি ভেতর থেকে বাইরে বার করেছি, এটা দোষ। মানে বাইরে থেকে বিশ্বাস কর তো, কি সুন্দর রানী লাগে। দেবে ভালো হয়েছে। না ভালো লাগছে, না, দেখ, যেটা মন চায় সেটা বলি। আমার ভালো লেগেছে। এখনকার দিনে fashion, ভাই। ইচ্ছা করো এই যে করছে বলে রে, আরে ঝুলে ও আমার শিখ দিয়ে হলে আমার নাকে যখন শিখ দিয়ে হবে মা, তোমার নাকটা ফুটানো আছে কিনা বলো অন ক্যামেরাতে। হ্যাঁ কি না বলো? সোনার নাকছবি ভিতরে আছে কি না? বাকি নাকের পরে হ্যাঁ কি না? আছে, আমারটা দেখা যাচ্ছে তাই দোষ। সোনাটা তো ডাল থাকে তোমাদের ডাল দেখাতে প্রবলেম তাহলে। যদি ডাল ভিতরে থাকে এ বলছি বাবা, কি বলছি কি দেখি দেখি মুখটা দিকে দেখি। তোমরা আমাকে comment খারাপ করো। লাগছে, তোমরা বলো তো আমাকে যদি খারাপ না, লাগে। হ্যাঁ সুন্দর অনেকে লাগে। অনেক রকম এ, বলবে। শিকনি হলে শিকনি মুছবি কি করে? হ্যাঁ, দেখার আগে খুব আমি শিকনি হলে আর তার সর্দি হলে তুই কি করবি? 1 ঘন্টা কষ্ট করার পরে আমার এই নাকটা আমি ফুটো করে রেখেছিলাম কবে? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারের নাকটা ফুটো করে গাইস, এরকম যারা নাকে পারে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে শিকনি যখন হয় নাকে তখন কি অবস্থা হয়? আমাকে উত্তরটা দে। ই বাবা, আচ্ছা আমি যাস আমার একটা কথা বলো মা, এই তোমার সাথে ঝগড়া করতে গিয়ে আমার হাত থেকে লেগেছে। আমি 1.5 ঘন্টা কষ্ট করার পরে আমি এই নাচটা পড়েছি। সেকেন্ড ইয়ারে আমি ফুটো আমাকে একটা কথা করেছিলাম। উত্তরটাকে দিনে আমি তোকে কিছু সময় তো হাতে লেগেছে, তো আমি এটা নিয়ে কিছু বলতে না, কিন্তু আমার কাছে শিকনি হলে কি করবি? না নাকে কফ হলো, সর্দি হলো। কদিন পড়েছি
শখে সর্দি হলে কি করবি আগে উত্তর দে। সর্দি হলে দেখা যাবে সর্দি না ডাইলিও দুই এই খাবো। আরে না এটা তো প্যাচ, এটা আরে খোলা তোর যায়, হাতটা কেটে গেছে। এটা খোলা যায়, খুলে এটা ঢুকিয়ে আবার প্যাচটা লাগিয়ে দিস। সো গাইস উপরে এই লাইটটা জ্বালিয়েছি, ঘর তো পরিষ্কার করেই নিয়েছি আমি কালকে। আর এই হালকা আলোতেই আমি খাবো। আমি চিংড়ি মাছ আর রাতে খাবো না, কালকে সকালে খাবো। রান্না করে ফ্রিজে রাখবে এত রাতে, ভুলভাল খাওয়া হয়ে যাবে, শরীরে ক্ষতি হবে। ডাল ডিম এই দিয়ে খেয়ে নি ভাতটা। ভাত খেয়ে উঠে এখন সীতাভোগ খাচ্ছি। একটু কমই নে না, এত জাল না, জাল কমানো আছে, গরম হয়ে গেছে। এরকম সাইজের মানে ঠিক মতো। চিংড়ি মাছগুলো ভেজে তুলেছে, কি সুন্দর লাগছে। এখন এই পেঁয়াজ ভাজছে, শুধু পেঁয়াজ দিবি আর কিছু দিবি না? টমেটো আর কিছু না, তাই তো? আর নুন হলুদ। গাইস কড়াইটাকে ইগনোর করো, রান্নাটা জাস্ট দেখো কি ডিলিশিয়াস হয়েছে। যদি আমি রাতে খাবো না, আর আমি কালকে সকালে খাবো। ফ্রিজে ঢাকা দিয়ে রাখবি, ও পুরো ভুনা ভুনা যাকে বলে। সো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি। যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক করো, দেবাইতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দাও, রানী নাকে এটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা। 1:15 বাজে, আমি একটু এগিয়ে যাচ্ছি, বাবা এখন আসেনি। রোজ 12:30 একটা হয়, আজকে কাকাও চলে এসছে, ঠিক আছে? ওই জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি, চিন্তা হচ্ছে সবার। এই দেখো কি শুরু করেছে এরা। হাঁটতে হাঁটতে আমি অনেকটা চলে এসেছি, একদম শুনশান। আলো আছে, অন্ধকার নেই। হালকা হালকা ভয় লাগছে, ভাবছি ফোনটা আছে, কোনো যদি ছিঁচকে রাস্তায় আমার কেড়ে নেয় ফোনটা। গান শুনতে শুনতে চলে এসছে। আর আমার তো বেশি দূর আসতে হবে না, একটু এগোলেই বাবা কাছে দেখতে পাবো, সেই জন্য সাইকেলটা আনিনি। যাই হোক স্টেশনের কাছেই চলে এলাম আমি। বাবা এই রাস্তা দিয়ে যাবে না, কারণ এই রাস্তাটা ঠিক না, আবার চলে যেতেও পারে। এখন হালকা ঠিক হয়েছে, আবার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। একটা দোকান খোলা, আবার গানও চলছে বড় বাবার মন্দিরে, খুব সুন্দর লাইটিং করছে, এটা তো দেখিনি এর আগে। আরেকজনকে চোখে পড়লো 23 তারিখ যুব সংঘ ক্লাবে খেলা আছে, এটা তো আমিও খেলছি, যে মাঠে ফুটবল খেলি। তো এই ব্যানারটা আমি নেট থেকে ইস্যু করে বার করে দিয়েছিলাম। এই যে বাবা, আমি ব্যানারটা দেখাচ্ছিলাম, বাবাকে দেখলাম চোখে পড়লো। দাও দাও তুমি, এত দেরি তাই বলে। বাটকো আসো, বা ছেলে আসছে, তুমি সাইকেলে আসো। তুমি সাইকেলে আসো, আগাবো। এত দেরি কেন? বুঝে দেরি হয়ে গেছে, সাইকেলে যাই তো। কাকু এসে চলে গেছে। সো গাইস মন্দিরে এসে রাতের বেলা এটা চোখে পড়লো। 11 তারিখে পুজো আছে। এটা হচ্ছে গিয়ে এই বছর পুরো এই বছরের আমাবস্যার লিস্ট, ঠিক আছে? পুরোটা দেখে নাও তোমরা, কবে কবে আমাবস্যা রয়েছে। ও মানে এই 1 বছরে আর কি, এই মানে এই তো 2রা বৈশাখ থেকে রয়েছে। দেখ এই বছর থেকে, বৈশাখ থেকে পরের বৈশাখ অবধি। দেখো একজন এখানে ঘুমিয়ে পড়েছে, কিন্তু খুব রিস্কি রাতের বেলা এখানে ঘুমানো, কুকুর ঠুকুর কামড়ে দিলে। তোমার হাজবেন্ডকে স্টেশনের ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম, কেমন লাগছে? ভালো লাগছে আর কি। ও তোমার চুলটা বেঁধে দেওয়া হয়নি, আমি এখনই বেঁধে দিচ্ছি, দাঁড়াও। মনে করিয়ে দিতে পারো না মা? না আসলে আরে না গো।